গুড আফটারনুন, আমি নাবিলা বলছি। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? হ্যাঁ আপনি তো পারেন, আপনাকে তো খুঁজছিলাম। কেমন আছেন আপনি? জি স্যার। মানে আমি নাদিম, ওই যে সেদিন ফোন দিলাম না, খেয়াল নেই আপনার? জি স্যার, কিন্তু আমাকে কেন খুঁজছিলেন আপনি? আমি আসলে সেদিন আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, খুব খুব আমি আমি এরপর থেকে না গিলটি ফিলিংসে মারা যাচ্ছি। আমি আপনাকে সরি বলার জন্য ফোন দিচ্ছিলাম, আপনাকে খুঁজছিলাম। আই এম রিয়েলি সরি। জি, ইটস ওকে স্যার। নাদিম, তুমি আমার রুমে আসো তো, একটু কথা আছে তোমার সাথে। বাবা, তোমার কি মিনিমাম কমন সেন্সটা নাই? একটা মানুষ বাইরে থেকে টায়ার্ড হয়ে আসছে, সে রুমে গিয়ে ফ্রেশ হবে, তুমি এখন তোমার রুমে ডাকতেছো কেন? আরে এখানে কমন সেন্সের কি আছে? তোমার সাথে আমার জরুরি কথা আছে, তুমি আমার রুমে আসবে, অসুবিধা কোথায়? আর তোমাকে সারাদিন বাইরে টোটো করে ঘুরতে পড়েছে কে? আমি বলেছি কি বাবা, করো না করো আমি জানি না। ওখানে প্লিজ তুমি চিৎকার চেঁচামেচি করো না তো। তোমার চিৎকার চেঁচামেচি কারণে আমার বাসায় ফিরতে ইচ্ছা করে না। মনে হয় কি বাসা ছেড়ে চলে যায়। শোনো, কাল থেকে তুমি আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবে, আর যদি না বসো ঠিকঠাক মতো তোমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে না, আমি তোমাকে বাসা থেকে বের করে দেবো একদম। আমি সিরিয়াস। আমি আচ্ছা থামো, থামো না। কারোর সাথে চিৎকার দিয়ে কথা বলো? আরে আশ্চর্য, আমাকে সে কার্টিসি শেখাচ্ছে, আমাকে সে কমন সেন্স শেখাচ্ছে। কথাটা মনে থাকবে? আমি ধ্যাৎ, কি আবার দেখ কি যাদব কোথাকার একটা। না না, তুমি এই বয়সে ছেলের সাথে কি করে ডিল করতে আসে করি না? আচ্ছা কেন এরকম চিৎকার দিয়ে কথা আমি বলো? তাকে সামান্য কথা বলেছি যে আমার সাথে কথা আছে, তুমি আসো আমার রুমে। ও বাইরে কতখানি টেনশনে ছিল বা কি ঝামেলা ছিল তুমি জানো? একটা টায়ার্ড হয়ে একটা ছেলে আসছে, তোমাকে নরমালি কেন কথা বলতে পারবে না? সব সময় আমি দেখি যে ওর পক্ষ হয়ে ও খাতির করো। কি পাও তুমি? ও তো ঘৃণা করতো না, তোমাকে মা হিসেবে তো শেখায়। সেটা আমার আর- বেয়াদব কোথাকার। হ্যাঁ? তুমি চুপ করবে? বাড়িতে একটা মানুষ আছে যাকে কখনো সে স্বীকারই করতে চায় না, হ্যাঁ? তার মতো করে সে চলবে, আর আমরা এখানে তামাশা থামো করবো। না, থামো না। এটা আমি বুঝবো আমার সাথে কি করে। দেবে না? গুড আফটারনুন, আমি নাবিলা বলছি। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? হ্যাঁ আপনি তো পারেন, আপনাকে তো খুঁজছিলাম। কেমন আছেন আপনি? জি স্যার। মানে আমি নাদিম, ওই যে সেদিন ফোন দিলাম না, খেয়াল নেই আপনার? জি স্যার, কিন্তু আমাকে কেন খুঁজছিলেন আপনি? আমি আসলে সেদিন আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, খুব খুব আমি এরপর থেকে না গিলটি ফিলিংসে মারা যাচ্ছি। আমি আপনাকে সরি বলার জন্য ফোন দিচ্ছিলাম, আপনাকে খুঁজছিলাম। আই এম রিয়েলি সরি। জি, ইটস ওকে স্যার। জানেন, আপনি ছাড়া না এই পৃথিবীতে কেউ আমার সাথে এত ভালো ব্যবহার করে না। আপনি এত সুন্দর করে আমার সাথে কথা বলেন, এত সুইট টোনে কথা বলেন, এরকম আর কেউ করে না। থ্যাঙ্কস, কিন্তু আপনার সঙ্গে কেউ ভালো ব্যবহার করে না মানে? এই যে আমার বাবা, এই মাত্র আমার সাথে এত খারাপ ব্যবহার করলো। আর আমার মার কথা বাদ দিই, ইভেন আমার প্রতিবেশী একটা মেয়ে আছে, দেখতে খুব সুন্দর, কিন্তু ব্যবহার এত জঘন্য, এত খারাপ, মাঝে মাঝে মনে হয় কানের সেটা ফোন চটকানো। আচ্ছা এক কাজ করেন, আপনি আপনার ফোন নাম্বারটা দেন। আপনাকে এভাবে খুঁজে বের করা আমার জন্য খুব টাফ হয়ে যায়। সরি স্যার, আমাদের পার্সোনাল নাম্বার কাউকে দেওয়ার আসলে পারমিশন নেই। নাম্বার দিয়ে নিষেধ মানে? তাহলে আপনার সাথে আমি কথা বলবো কিভাবে? আচ্ছা আপনি এক কাজ করেন, আপনার অফিসের ঠিকানাটা দেন, আমি সামনাসামনি এসে আপনার সাথে কথা বলি। সরি স্যার, এটা তো আসলে সম্ভব না। থ্যাংক ইউ, ভালো থাকবেন, রাখছি। আরে আপনি কেটে দিল।